নমস্কার বন্ধুরা, আজকে এক্সপ্লেন করব কুইন অফ টিয়ার্স এর পার্ট 7। তো এর আগের পার্টগুলো না দেখলে অবশ্যই দেখতে পারো। তো চলো বন্ধুরা শুরু করে। এর আগের পার্টে আমরা দেখেছি ইউনু যে ডিভোর্স পেপার তৈরি করেছিল সেটি সম্পর্কে জেনে গেছে আর তাকে জিজ্ঞেস করে যে সে এটি কবে তৈরি করেছিল। তখন ইউনু বলে যে যখন তার অসুখ হয়েছিল ঠিক সেই সময়। তখন হেইন বলে যে ও আচ্ছা, আমার অসুখ হয়েছিল, আমি 3 মাস পর মারা যাব, ওই জন্য তুমি আমাকে এটার ব্যাপারে বলনি। তার মানে এতদিনে যা বলেছো সব মিথ্যা কথা, তাহলে এখন সত্যি কথা বলছো কেন? কিন্তু ইউনো তখন বলে যে আমরা যে তালাটি 3 বছর আগে রেখেছিলাম সেটি এখনো ওই ব্রিজের মধ্যেই আছে। তারপর তারা হোটেল রুমে চলে আসে আর ইউনো বলে যে একবার শোনো, আমি কেন এই কাজগুলি করেছিলাম। কিন্তু হেইন তার কথা শুনতে চায় না। তারপর হেইন রুম থেকে বেরিয়ে আসে আর তারপর সে হঠাৎ নিজেকে দেখতে পায় যে সে রাস্তার উপর চলে এসেছে আর একটি গাড়ি তার দিকে ছুটে আসছে। আর ঠিক সে সময় ইউনো গিয়ে তাকে বাঁচিয়ে নেয়। আর হেইন তাকে বলে যে আবার যদি এরকম কখনো হয় তাহলে আমাকে মরতে দিও। তারপর এদিকে দেখা যায় যে সুচল তার ওয়াইফকে বলছে যে হয়তো এইসব কাজে জিজাজির সঙ্গে আরো একজন আছে, সে আমার পিসি, কারণ আমরা তাদের দুজনকে গল্প করতে দেখেছিলাম। তারপর দেখা যায় হেইনের ট্রিটমেন্ট জার্মানিতে চলে, কিন্তু তার হোয়াইট ব্লাড সেল কাউন্ট কম হয় বলে তখন সেটি বাড়াতে হবে, নইলে অপারেশন করা যাবে না। তাই হেইন ঠিক করে যে তারা বাড়ি চলে আসবে। তখন হিউনু বলে যে ঠিক আছে, আমরা এখন বাড়ি চলে যাব, কিন্তু হোয়াইট ব্লাড সেল কাউন্ট যখন ঠিক হয়ে যাবে তখন আমরা আবার চিকিৎসা করে চলে আসবো। তখন হেইন বলে যে তাহলে তোমার কে, আমি মরলে তো তোমারই ভালো, তুমি তো সবকিছু থেকে মুক্তি পাবে। ইউনু বলে যে ঠিক আছে, তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দাও আর নইলে চিকিৎসা করাও। আর তুমি যদি চিকিৎসা করাও তাহলে আমি বেশি খুশি হব, কারণ তোমার সাথে থাকা যেন একটা নরকের মতো হয়ে যাচ্ছিল। হ্যাঁ, আমার খুশি হয়েছিল যখন আমি জানতে পেরেছিলাম যে 3 মাস পরে তুমি মারা যাবে, কারণ আমি তোমার ফ্যামিলির ইশারায় আর নাচতে চাই না, আমাকে ডিভোর্স দিয়ে দাও। তখন হেইন বলে যে তুমি জানো আমি তোমার সাথে কি করতে পারি, কিন্তু হিউনু বলে যে ঠিক আছে, তোমার যা খুশি করে নাও, আমি তোমাকে ভয় পাই না। তারপরে দেখা যায় সুচল মুনসনের সঙ্গে তার যে রিসোর্ট প্রজেক্ট ছিল সেটির কথা করে নেয়। আর ইউনু যখন জার্মানি থেকে আসে তখন সেটি নিউজে দেখতে পায়। সুচলের রিসোর্টের প্রজেক্ট একটা সমস্যা ছিল, কারণ সেটার একটি হাইট রেস্ট্রিকশন ছিল। আর এর ফলে যারা ইনভেস্টর আছে তারা কিন্তু সবাই টাকা আর পরে ইনভেস্ট করবে না। আর এইগুলো কিন্তু সবই ইউনসং এর প্ল্যান, কারণ ইউনসং সমস্ত কিছু নিজের করে নিতে চায়। তারপর দেখা যায় বাড়িতে হেইনের ফ্যামিলি সবাই বসে আছে আর হেইনের বাবা বলছে যে ইউনুর এত সাহস হলো কি করে, সে তো এটাতে স্ট্যাম্পও লাগিয়ে দিয়েছে। এসব ব্যাপারে আমাকে ভালো করে ছানবিন করতে হবে। কিন্তু হেইন বলে যে কাউকে কিচ্ছু করতে হবে না, যা করার সব আমি করব, আমার অডিট টিম করবে। ইউনুর ফোন, কম্পিউটার, ল্যাপটপ ও কার কার সঙ্গে কন্ট্যাক্টে আছে আমি সব ইনফরমেশন বের করব, আর কোনো যদি ভুল পাই তাহলে তার এগেনস্টে সিভিল এবং ক্রিমিনাল দুই ধরনেরই কেস করব। তারপর ইউনু তার বন্ধুর সাথে দেখা করতে যায়। তার বন্ধু তো ভেবেছিল ইউনুকে হয়তো মেরেই ফেলেছে। তারপর যে দোকানটিতে সে সিসিটিভি ফুটেজ রিকভার করতে গিয়েছিল তারা দুজনে সেখানে যায়, কিন্তু দেখে সে দোকানটি বন্ধ করে সে ছেলেটি কোথাও চলে গেছে। তারপর তার বন্ধুটি ইউনুর কাছে হেইনের রিয়াকশন জানতে চায় ডিভোর্স সম্পর্কে। তখন ইউনু বলে যে সে তো রাগ করেনি, সে কাঁদছিল, আর এসব দেখার পর আমার এখন রাগ হচ্ছে। তার বন্ধু বলে যে কিন্তু তাও তো তোকে অনেক শাস্তি দিতে পারে। তখন ইউনু বলে যে ঠিক আছে, আমি সব মেনে নেব, অ্যাকচুয়ালি আমি এটাই চেয়েছিলাম যাতে সে তার মরে যাওয়ার কথা বারবার আমাকে না বলে আর এসব কাজে সে ব্যস্ত থাকে। তারপর দেখা যায় হেইনের ঠাকুরদা ইউনুকে ডেকেছে, সে সেখানে যায়, কিন্তু মোবাইল ফোনটি তাকে বাইরে রাখতে বলা হয়। তারপর তার ঠাকুরদা ইউনুর কাছে এসব করার কারণ জানতে চায়, কিন্তু ইউনু বলে যে এসব করার পেছনে টিম লিডার সিয়ং এর হাত আছে। সে আপনাকে স্ল্যাশ ফান্ড ফ্রড করার জন্য জেলে ঢোকাতে চায়। আর আমার এটাও মনে হয় যে সিয়ংকে কেউ হেল্প করছে।
আর তারপর দেখা যায় এসব ব্যাপারগুলি ইউন সং সেই ক্যামেরার মধ্যে রেকর্ড করে বাড়িতে বসে দেখছে। এইসব ঠিক আছে, কিন্তু তো ঠাকুরদা বলে হেইনকে ডিভোর্স দেওয়ার জন্য তাকে অনেক শাস্তি পেতে হবে। তারপর দেখা যায় বাড়িতে হেইন সেই ডিভোর্স পেপারটা নিয়ে আসছে আর হিউনুকে দেখাচ্ছে আর বলছে যে আমি এখানে সিল মেরে দিয়েছি আর এরপর সিগনেচারেরও কোথায় জমা করতে হবে সেটি আমার পারমিশনে হবে। আর হিউনু এতে রাজি হয়ে যায়। হেইন বলে যে আমি একটা লয়ার হায়ার করব আর তোমাকে সাজা দেব, কিন্তু হিউনু এতে রাজি হয়ে যায় আর বলে যে ঠিক আছে, কিন্তু তুমি ইউনসং এর কন্টাক্টে বেশি থেকো না, কারণ ওর উপর আমার সন্দেহ হয়, কারণ এতদিন ধরে ছিল না কিন্তু এতদিন পর ফিরে এসে সে সুচলকে তার যে প্রজেক্ট সেটাতে অনেক টাকা ইনভেস্ট করছে আর তোমাকে হারকিনা প্রোডাক্টসের ব্যাপারে এত হেল্প করছে, ওর নিশ্চয়ই অন্য কোনো প্ল্যান আছে। তারপরের দিন দেখা যায় হেইন খুব স্টাইলিশ ড্রেস পরে অফিসে যায় আর তার স্টাফগুলো তার দিকে যেন তাকিয়েই থাকে। আর তখন জানা যায় হেইনের যখন মুড খারাপ থাকে তখন সে এই ধরনের স্টাইল করে অফিসে যায় আর তখন তার স্টাফদের ওয়ার্কলোড অনেক বেড়ে যায়। আর এরকম সিচুয়েশনে হেইন তার স্টাফগুলোকে দিয়ে অনেক কাজ করায়। তারপর দেখা যায় একটি অডিট টিমকে ইউনোর ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে আর সেখানকার যত ল্যাপটপ, কম্পিউটার আর তাদের যেগুলো যত ডকুমেন্টস ছিল সেগুলো তারা সমস্ত ইনফরমেশন নেয় এবং তাদের কাজ কিছু সময়ের জন্য বন্ধ করে দেয়, কারণ হেইন যে তারা যে ফ্রড করেছিল সেটার ব্যাপারে জানতে চায়। তারপর দেখা যায় যে ইউনসং হেইনের যে হসপিটালের রিসিপ্ট সেটি পেয়ে যায় আর সে অনেক দিন ধরেই বুঝতে পেরেছিল নিশ্চয়ই হেইনের কিছু হয়েছে আর সেটার বিষয়ে জানার জন্য সে ডাক্তারকে কল করে। আর অন্যদিকে দেখা যায় যে ইউনু একটা ঘড়ির খোঁজে একটি শপে গেছে, সেখানে গিয়ে একজনের সাথে দেখা করছে আর বলছে যে এই ঘড়িটি এখান থেকে কেনা হয়েছে। তখন তখন দোকানের ওনার বলে যে এটা মাত্র 101টা তৈরি করা হয়েছিল আর এটি ছিল একটি প্রি অর্ডার যেটা 10টা করা হয়েছিল আর এটার ভেতরে একটি ডায়মন্ড বসানো আছে। তারপর ইউনু এটার যে কে কে কিনেছিল সেটার লিস্ট দেখতে চায় আর এতে দোকানের ওনার রাজি হয়ে যায়। তারপর দেখা যায় যে সুচল সাইকেল চালাতে শিখছে, কারণ তার মা তাকে সুচল যাতে পড়ে না যায় তার জন্য তাকে কিছু শিখতে দেয়নি। আর হঠাৎ সে যখন পড়ে যেতে চাইছিল ঠিক সময় তার মা আসে আর সুচলকে গালাগালি দিতে শুরু করে, কিন্তু সুচল বলে যে তোমার জন্য আমি কিছু শিখতে পারিনি, অন্তত আমি সাইকেল চালানো আমি আমার ছেলেকে নিজে থেকে শেখাতে চাই। তারপর দেখা যায় যে হিনের বাবা তার প্রাইভেট ডিটেকটিভ লাগিয়েছিল ইউনুর ব্যাপারে জানতে যে তার সাথে কোনো মেয়ের সম্পর্ক আছে কিনা, কিন্তু তার ডিটেকটিভ এসে বলে যে ইউনুর কোনো মেয়ের সাথে কোনো সম্পর্ক নেই। তারা বলে যে সে খেলতে যায়, তারপর একটি রেস্টুরেন্টে খাবার খায় আর রাত্রে পাগলের মতো ছোটাছুটি করে এদিক ওদিক। তার ফোনে হ্যাক করে তার ছবি দেখেছিল যে সেখানে শুধু একটি বিড়ালের ছবি আছে আর সবই হেইনের ছবি। তারপর দেখা যায় যে হেইন তার সেক্রেটারিকে দিয়ে ইউনুর ব্যাংক অ্যাকাউন্ট এবং সে কত পরিমাণ কোথায় খরচা করে সেটার একটি রিপোর্ট বের করে, কিন্তু তারা জেনে অবাক হয় যে ইউনুর সেরকম খরচার মধ্যে কিছুই নেই। সে কেবল কয়েকবার মাঝে মাঝে 3 লাখ ওয়ান উইথড্র করেছে আর সেটি কিম ইনজে একটি মহিলার কাছে পাঠিয়েছে। তারপর হেইন সেই কিম ইনজে মেয়েটি সম্পর্কে জানার জন্য তার অ্যাড্রেসে যায় আর সেখানে গিয়ে দেখে যে কিম ইনজে আসলে তার অফিসেই কাজ করতো, এখন সে একটি ফিউনারাল হোম চালায়। আর কিম ইনজে হেইনকে দেখে খুবই অবাক হয়ে যায় আর কান্না করতে শুরু করে আর হেইনকে ধন্যবাদ জানায় এতগুলো ফুল আর টাকা পাঠাবার জন্য। আসলে ইউনু হেইনের নামে তার অ্যাকাউন্টে মানে কিম ইনজির অ্যাকাউন্টে টাকা পাঠাতো আর কিম ইনজি ভাবে যে সেগুলি হেইনই পাঠিয়েছে। তারপর দেখা যায় যে হেইন ইয়ন-সং এর সঙ্গে দেখা করে আর সেখানে গিয়ে সে জানতে চায় যে তুমি যে আমার জন্য এত কিছু করছো তাহলে তুমি কি চাও, কিন্তু ইয়ন-সং বলে যে তুমি ইউনুকে ডিভোর্স দিয়ে দাও, কিন্তু হেইন এটি শুনে বলে যে তুমি তোমার লিমিট ক্রস করছো। তারপর ইয়ন-সং বলে যে এটিকে লিমিট ক্রস করা বলে না, আমি লিমিট ক্রস করব তখনই যখন বলবো যে ইউনুর জায়গায় আমাকে বসাও।
মানে ইউনুকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করো। আর এই কথা শোনার পর হেইন সেখান থেকে বেশি কথা না বলে বেরিয়ে আসে। তারপর দেখা যায় যে রাস্তাতে বৃষ্টি হচ্ছে আর সেই সময় ইউনু গাড়ি নিয়ে আসছে। সে সময় রাস্তার পাশে সে দেখতে পায় হেইন একটি বিড়ালের সঙ্গে খেলছে। ইউনু গাড়ি থেকে নামে আর হেইনের কাছে যায় আর তাকে বলে যে তুমি এখানে কেমন করে আসলে। তখন হেইন বলে যে আমিও তো জানি না আমি এখানে কিভাবে চলে এসেছি, কেন জানি না আমার সাথে আজকাল বেশি এরকম হচ্ছে। সে আবার বলে যে আচ্ছা তোমার মনে আছে হেনাকে যার সঙ্গে আমাদের ফারমান স্যারের সঙ্গে মিটিং এর সময় দেখা হয়েছিল, তার একদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর সে বেহুশ হয়ে যায়। আর ঠিক সেই সময় তার হাজবেন্ড একটু উকিল নিয়ে আসে তার সিগনেচার নেওয়ার জন্য। আর ইউনো এই কথাগুলি শোনার পর একদম অবাক হয়ে যায়, কারণ হেইন যে জার্মানিতে গিয়েছিল সেই কথাটিও ভুলে গেছে, আর সে যে ডিভোর্সের কথা জানে সেটাও ভুলে গেছে। আর এইসব কথাগুলি হেইন জার্মানিতে ইউনুকে বলেছিল, কিন্তু আবার সে একই কথা বলছে। এইসব কথা শুনে আর হেইনের অবস্থা দেখে ইউনু কাঁদতে শুরু করে আর হেইনকে জড়িয়ে ধরে। আর এই পার্টটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন আর অবশ্যই কমেন্ট করবেন, আর পরের ভিডিওগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।